এখন আমরা দেখব বিটওয়াইজ অপারেটরের সাইন্ড শিফট লেফট। তো অন্যান্য ল্যাঙ্গুয়েজে হচ্ছে এরকম সিম্বল থাকতে পারে যদি কেউ অন্যান্য ল্যাঙ্গুয়েজ শিখে থাকেন। সো আর এই কটলিনে হচ্ছে SHL অর্থাৎ সাইন্ড শিফট লেফট। তো আমরা প্রথমে ফাংশনটির ব্যবহারটা দেখি। সো ফাংশনটি থেকে যে আউটপুটটা আসবে সেটা আমরা একটা ভেরিয়েবলে সেভ করবো। লাইক রেজাল্টের জন্য আমরা সি নিলাম। সো ডাটা টাইপ হিসেবে ইন্টিজার নিলাম ইকুয়াল টু আমরা সো এ দিলাম। এতে যে ভ্যালুটা আছে সেটাকে আমরা সাইন শিফট লেফট দিব কত ঘর পরিমাণ বি, অর্থাৎ এক ঘর পরিমাণ বাম পাশে সরিয়ে নিব। হ্যাঁ, তো এখানে এই ফাংশনটা কি কাজ করবে সেটা আমি বলছি যে a.shl মানে হচ্ছে যে এতে যে ভ্যালুটা আছে সেটাকে বাইনারিতে কনভার্ট করবে, কনভার্ট করে এক ঘর পরিমাণ, যেহেতু এখানে বিতে আছে, বির ভ্যালু হচ্ছে 1, যদি 2 থাকতো তাহলে 2 ঘর পরিমাণ বাম পাশে সরিয়ে নিত। সো 1 থাকায় 1 ঘর পরিমাণ বাম পাশে সরিয়ে নেবে। সরিয়ে নেওয়ার পরে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হচ্ছে এই সিতে রাখবে। রাখার পরে আমরা এখন একটা প্রিন্ট দিব, প্রিন্ট ln সি। আচ্ছা, তো এখন আমরা এটা রান দিই। তো রান দিলে 18 আসছে, তো 18 আসছে। 18টা কীভাবে আসলো, অর্থাৎ ইন্টারনাল যে ক্যালকুলেশনটা করলো সেটা আমরা এখন মানে বোঝার চেষ্টা করব। প্রথমে দেখি 9। 9-এর জন্য আমাদের ভ্যালু ছিল হচ্ছে 1001। হ্যাঁ, তো এই 1001 এখন আমরা চলে আসি একটা আমাদের এই পেনটা। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমরা স্থানীয় মান কী জিনিস সেটা আমরা একটু বুঝে নিই। সো আমি শুরুতেই সাপোজ সবগুলো 0 নিয়ে নিই। হ্যাঁ, জাস্ট আমি স্থানীয় মানটা বোঝার জন্য। 0 থাকুক 1 থাকুক, স্থানীয় মানের মান তো সেমই থাকবে। 0 0 4টা 0, আরও 4টা 0 নেব, 1 2 3 4, 1 2 3 4। হ্যাঁ, এখন আমরা স্থানীয় মান বোঝার চেষ্টা করি। প্রথমটা হচ্ছে 0 থেকে শুরু হয়। আচ্ছা, আমরা এইভাবে দেখি। বাইনারির বেস হচ্ছে 2। হ্যাঁ, দশমিকের হচ্ছে বেস হচ্ছে 10। তো বেসটা আমরা প্রথমে লিখব যে 2, বাইনারির 2 এবং এটার শুরুতে হচ্ছে 0 এর পজিশন, তো 0 নাম্বার পজিশন। হ্যাঁ, ইকুয়াল টু, সো এটার স্থানীয় মানটা আমরা বের করি যে 2 এর উপর 0 হচ্ছে, এটা হচ্ছে 1। হ্যাঁ, যে কোনো কিছুর উপর 0 থাকলে এটার ভ্যালু হচ্ছে 1। এরপরে আমাদের আবার 2, যেহেতু বেস এবং এটার পজিশন হচ্ছে 1 নম্বর পজিশন, আমরা পজিশনগুলো সবগুলো লিখে ফেলি। 1 2 3 4, এটা সিরিয়ালি 5 6 7। আচ্ছা, তো এখন 2 এর উপরে এখন লিখবো হচ্ছে 1 ইকুয়াল টু আমার এটার স্থানীয় মান হবে 2। তো এরকমভাবে যদি আমরা এটা দেখি, 2 এর উপরে আছে 2, সরি আমার লেখা অতটা ভালো না। হ্যাঁ, 2 এর উপরে 2, সো মাউস দিয়ে লেখা আসলে একটু টাফ। সো 2 এর 2 দুগুণে এখন হচ্ছে যে 4। সো 1 2 4 এখন হবে হচ্ছে এই আমরা চলে আসলাম 3। আচ্ছা, 3টা হচ্ছে পাওয়ারে থাকবে। সো 2 হচ্ছে বেস, তার উপরে 3। সো ইকুয়াল টু 2 এর উপরে 3 থাকলে এটা হচ্ছে 8। 3টা 2 একসাথে গুণ করলে যেটা হয় 2 দুগুণে 4 দুগুণে 8। আচ্ছা, এখন আছে যে আমার 4 এর ক্ষেত্রে 2 এর উপরে 4, এটার ক্ষেত্রে 4টা 2 পাশাপাশি গুণ করলে হয় 16। এখন আছে আমার 5। সো 2 এর উপরে যদি আমরা 5 লিখি তো 16 দুগুণে 32। সো 4টা 5টা, সো 32। 4টার জন্য 16 হয়, তো ওই 16 যদি আমরা আবার 2 দিয়ে গুণ দিই তাহলে তো 5টার জন্য হয়ে গেল 16 দুগুণে 32। আচ্ছা, এখন আমরা এখানে 2 এর উপরে লিখব হচ্ছে 6। সো আমাদের কত আসতেছে 64, 6টা 2 পাশাপাশি 64। এবং আমরা এখানে লাস্ট 7 যেটা আছে, 2 এর উপরে যদি আমরা 7 দিই 128, 128, 4 4 8 4 12। হ্যাঁ, ঠিক আছে।
তো এখন এইগুলো হচ্ছে যে স্থানীয় মান। সো আমরা যদি স্থানীয় মানটা লিখি এইভাবে লিখে ফেলি যে এই স্থান অনুসারে, সো আমরা এখানে 1 2 তারপরে হচ্ছে 4 8 তারপরে 16, হ্যাঁ, তারপরে 32, তারপরে হচ্ছে যে 64 64, তারপরে হচ্ছে 128 128। এখন আমরা এই যে আমরা স্থানীয় মানগুলো পেলাম এইগুলো হচ্ছে আমরা এই আইডিতে লিখে ফেলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। সো 128 64, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 16 8, তারপরে 4 2 1। তো এখানে 8টা, হ্যাঁ 4টা 4টা 8টা, এই 8টা হচ্ছে আমরা স্থানীয় মান নিয়ে নিলাম। আচ্ছা, তো স্থানীয় মান কীভাবে আসলো আমরা দেখলাম, এখন আমরা এটা মুছে দিই। আচ্ছা, তো আমরা প্রথমে স্থানীয় মান নিয়ে নিলাম, এরপরে আমরা আমাদের একটা ভ্যালু ছিল হচ্ছে আমরা এখানে 9 নিয়েছিলাম, তো আমাদের 9-এর জন্য ভ্যালু হচ্ছে 1001। সো আমরা যদি এই যে 1001 এই সিরিয়ালি লিখব, তো বাকিগুলো কী করবো, বাকিগুলো হচ্ছে আমরা 0 দিয়ে দিব। শুরুতে 0-র কোনো ভ্যালু নাই, সেই জন্য শুরুর জিরোগুলো কিন্তু এখানে দেখানো হয়নি। শুরুতে যদি আরও 4টা ভ্যালু থাকে, সো সেক্ষেত্রে ওইগুলো হচ্ছে উজ্জ্ব রাখা হয়েছে, কারণ এটার কোনো দাম নাই। সো এখন আমরা এখানে লিখব হচ্ছে 1001, এটাই তো ছিল, হ্যাঁ এই যে 1001। এখন এই 1001 আর বাম পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা 0 দিয়ে ফিল করে দিলাম। এখন এখন আমরা কি করতে পারি, তো এই যে ফাংশনটা ছিল এই ফাংশনটার ব্যবহার আমরা দেখব। একে প্রথমে আমরা বাইনারিতে নিয়ে নিলাম, এই যেটা, হ্যাঁ এর বাইনারি। এরপরে শিফট লেফট, আমরা লেফটে বাম পাশে শিফট করাবো। শিফট করানোর জন্য 1 ঘর পরিমাণ, হ্যাঁ। তো শিফট করানোর জন্য আমি এটা কন্ট্রোল ডি দিয়ে আমরা ডুপ্লিকেট করে নিচ্ছি, যেহেতু আমরা শিফট করানোর ভ্যালুটা আমরা এখানে রাখবো। এখানে হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালুটা, অর্থাৎ এই যে 9-এর বাইনারি। সো এটা আমরা যদি লিখে দিই প্লেস ভ্যালু স্থানীয় মান, এবং এটা হচ্ছে বাইনারি অফ 9, এবং আমাদের এটা হচ্ছে SHL, অর্থাৎ শিফট লেফট অফ 9। তো আমরা এটাকে শিফট লেফট করি, তো শুরুতে হচ্ছে যে সব 0 0 0, তো এইগুলো হচ্ছে 1 ঘর পরিমাণ বামে আসবে। সো এইটার বামে যখন আসবে তখন আর এইটা থাকতেছে না, এই 0টা থাকতেছে না, এই 0টা এইখানে আসলো, এই 0টা এখানে আসলো, এবং হচ্ছে যে এই 0টা এখানে আসলো, এই 1টা আসবে এখানে আসলো, এখন এই 0টা আসবে এই জায়গায়, এরপরে হচ্ছে যে এই 0 এখানে আসলো, এই 1টা আসবে এখানে 1। তাহলে এই ঘরটা কি হবে, এখন এই ঘরটা হচ্ছে যে একদম ইমটি, খালি। তো এখন এটাকে আমরা 0 দিয়ে ফিল করে দিলাম। আচ্ছা, তো এখন এই যে এইটার ভ্যালু হচ্ছে, এইটার ভ্যালুটাই হবে হচ্ছে 18, হ্যাঁ 18। তো আমরা এখন এইটার ভ্যালুটা আমরা বের করার চেষ্টা করি, বাইনারি থেকে আমরা দশমিকে কনভার্ট করব। সো আমাদের পেইন্ট ছিল, তো এখানে যে 0 দিলাম এটা হচ্ছে যে আপনার খালি তো রাখা যাবে না, তো খালি যে পার্টটুকু সেটুকু আমরা 0 দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা, আমরা পেইন্টে চলে যাই, পেইন্টে চলে গেলে আমরা এই ভ্যালুটা আগে লিখি, হ্যাঁ। সো শুরুতে হচ্ছে 0 0 0। আচ্ছা, আমরা তো অলরেডি স্থানীয় মান জানি, সো আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারি। সো এটা আবার ক্যালকুলেট করার কিন্তু আসলে প্রয়োজন নেই, কেন আমরা তো অলরেডি স্থানীয় মান বের করে ফেলছি, প্লেস ভ্যালু। সো স্থানীয় মান থেকে কীভাবে বের করা যায়, যেগুলোতে 1 আছে শুধু সেইগুলো নিব, যেগুলো 0 0 আছে সেগুলোর সাথে হচ্ছে গুণ করলে সেগুলো 0ই হয়ে যাবে। সো ওইগুলো আর চিন্তা করার দরকার নেই। সো আমরা নিব 1-1-এর ক্ষেত্রে হচ্ছে 16, এবং এই 1-এর ক্ষেত্রে হচ্ছে 2। এই 16 আর 2 মিলে হচ্ছে 18, এই যে 18। আমরা যদি এখানে ক্যালকুলেশনও করতাম, ওই কীভাবে স্থানীয় মানের সাথে ক্যালকুলেশন করে এই 18ই আসতো। আচ্ছা, তো স্থানীয় মানটা আগে বের করার উদ্দেশ্য এটা ছিল যে আবার যাতে ক্যালকুলেশন না করতে হয় আমার, তাহলে আবার ক্যালকুলেশন করার দরকার নেই, হ্যাঁ। আচ্ছা, তো এইটা আসলে যে 18 আসলো, কীভাবে আসলো, এই 16 আর 2, কারণ এই দুইটার মধ্যে 1 আছে।
যেগুলোর মধ্যে 1 আছে সেই ভ্যালুগুলোই আমরা একসাথে যোগ করলেই আমাদের ভ্যালুটা আউটপুট ভ্যালুটা চলে আসবে। তো এখানে আপনারা ভ্যালু চেঞ্জ করে করে দেখতে পারেন যে আসলে সেটা কীভাবে কাজ করে, বা এই ভ্যালুগুলো চেঞ্জ করে যদি 2 ঘর পরিমাণ বাম পাশে সরিয়ে দিতাম তাহলে কী হতো। হ্যাঁ, তো এইভাবে আপনারা টেস্ট করতে পারেন যে এসএইচএলটা কীভাবে কাজ করে। তো আমাদের আরেকটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে SHR, অর্থাৎ সাইন্ড শিফট রাইট, অর্থাৎ ডান পাশে সরিয়ে নেবে। সো সেক্ষেত্রে কী হবে, যদি আমাদের এখানে আর দিয়ে দিই, আর দিয়ে দিলে আমাদের আউটপুট কত কত আসে দেখি। আর দিয়ে দিলে হচ্ছে যে 4 আসছে। কেন 4 আসছে আমরা দেখার চেষ্টা করি। সো এইগুলো আমরা সব কেটে দিলাম। আচ্ছা, এটা সবই কেটে দিব কারণ হচ্ছে আমরা এটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করে নিয়ে এখন আমরা এটাকে ডান পাশে সরানোর চেষ্টা করব, অর্থাৎ 1 ঘর পরিমাণে এখানে 1 আছে, হ্যাঁ, বি এর মানে 1, সো 1 ঘর পরিমাণ ডান পাশে সরাবো। তো আমরা এই যে 1 আছে, 1টা যখন ডান পাশে সরে যাবে তখন এই 1টার থাকবে না। হ্যাঁ, তো আমরা ওইটা ভ্যানিশ হয়ে গেল, এটা ডান পাশে যেহেতু আমাদের জায়গা নেই। সো 0, এই 0টা আসবে এখানে, এই 0টা আসবে এখানে, 0 লেখাই আছে, 1 এখানে আসবে 1, এবং এই 0টা আসবে এখানে। এরপরে বাকি সবগুলোই 0, সো 0 0 0 0 0 0 এবং 0। হ্যাঁ, যেহেতু এটা এখানে আসলো, এখানে ঘরটা খালি ছিল, 0 দিয়ে ফিল করে দিলাম। ফাইন। এখন এইটা হচ্ছে যে SHR অফ 9, বা 9 বাইনারি SHR। আচ্ছা, তো এখন এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুটা 4 হয় কিনা আমরা দেখি। সো আমাদের দেখেন এইখানে সবগুলোর মধ্যে 1 আছে কোন জায়গায়, সেটাই কিন্তু আমরা নেব। 1 আছে, একটা জায়গায় 1 আছে, সো এটা হচ্ছে 4, এই যে 4 আসছে। তো আগেরটার সাথে কিন্তু এটা মানে আমাদের ক্যালকুলেশন মিলে গেল। এখানে একটা জিনিস দেখেন যে যখন আমরা ডান পাশে 1 ছিল, তখন আমরা যখন ডান পাশে এটাকে সরিয়ে আনছি, তো রাইট, হ্যাঁ, তখন এই 1টা কিন্তু আমরা ডান পাশে ভ্যানিশ করতে পারছি, কারণ হচ্ছে 1-এর পরে তো আর কিছু নাই। কিন্তু বাম পাশে যদি এই জায়গায় যদি 1 থাকতো এবং লেফট মানে এখানে SHL থাকতো, তো লেফটে সরানোর সময় 0টা লেফটে সরাই দিলে আপনি 0 থাকলে সমস্যা নেই। কিন্তু যখন এখানে 1 থাকতো, তখন কিন্তু এই যদি এখানে 1 থাকতো তাহলে হচ্ছে এখানে 1টা রাখতে হতো, কারণ বাম পাশে সরিয়ে আনার সময়, আর এর সময় না, এল এর সময়। হ্যাঁ, তো কারণ কি 256 ঘরে চলে যেত, 256। হ্যাঁ, তো স্থানীয় মান কিন্তু 256-এর ঘরে চলে যেত সেক্ষেত্রে, তো নইলে হচ্ছে মিলবে না। তো এই জিনিসটা খেয়াল রাখবেন যখন আপনার হচ্ছে যে আমি ছোটো ছোটো সংখ্যায় যখন আমি 9 ইউজ করলাম, তো বাম পাশে তো এখানে তো আর 1 নাই, সো 0 ছিল, সেক্ষেত্রে জিরোটা বাম পাশে ভ্যানিশ করে দেওয়াই যায়। কিন্তু 1 যদি থাকতো তাহলে সেক্ষেত্রে ভ্যানিশ না করে এখানে 1টা রাখতে হতো, এবং সবগুলো এক ঘর করে বাম পাশে সরিয়ে আনতে হতো, এবং লাস্টে একটা 0 বাড়তো। তো এটা হচ্ছে শিফট লেফটের ক্ষেত্রে, যদি সবার শুরুতেই একদম সবার বাম পাশে যদি 1 থাকতো সেক্ষেত্রে।